আপনি উদ্বোধনের দিন এই 10,000 টাকা আমাকে দিয়েছিলেন। আপনার এই আশীর্বাদ আজকে 10,000 কোটি টাকার কোম্পানি। সরাসরি জিহ্বা দিয়ে না চাটলেও চাটামি করতে করতে এত নিচে নেমে গিয়েছিল বাংলার মানুষ, তা বলার মতো নয়। যারা রাজনীতি থেকে দূরে থাকার কথা তারাও বাধ্য হয়েছিল সরকারের নির্লজ্জ প্রশংসার প্রতিযোগিতায়। এভাবেই একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের মসনদে জেকে বসেছিল শেখ হাসিনা। এবার সেই কালচারের কিছুটা পরিবর্তন হয়েছে। চাটামির স্থানে মেধার প্রবেশ ঘটেছে। প্রকৃত মেধাবীরা তাদের যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নেয়ার স্বপ্নে বিভোর, যেমনটি আশিক চৌধুরী। টেলিভিশন, পত্রিকা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে প্রশংসায় ভাসছেন তিনি। বিভিন্ন সামাজিক গ্রুপে দেখা গেছে কেউ কেউ বলছেন আশিক চৌধুরী তার গোটা ক্যারিয়ারে যতগুলো অপরচুনিটিকে ব্রেকআউট করে এই ভেঙে পড়া দেশের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন, ততগুলো অপরচুনিটি আপনি আর আমি পেলে হয়তো দেশের মা বোনকে গালি দিয়ে বিদেশে আয়েশি জীবনযাপন করতাম। আবার কোনো কোনো রাজনৈতিক দলের কর্মীরা নেতিবাচক স্ট্যাটাসও দিচ্ছেন আশিক চৌধুরীকে নিয়ে। চলুন এবার জেনে আসি কে এই আশিক চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তাকে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই একের পর এক বাজিমাত করছেন তিনি। ইতোমধ্যে কর্মদক্ষতা, উপস্থাপনার শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন। নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা, সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণী পেশার মানুষ তার প্রশংসায় ভাসছেন। এক কথায় সর্বত্রই আশিক চৌধুরীর নামে জোয়ার তৈরি হয়েছে। সম্প্রতি আশিক চৌধুরীর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলোকে তুলে ধরেছেন। অনেকে তার ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন, সেখানে ক্যাপশন ও কমেন্টে ব্যাপক প্রশংসা দেখা যায়। অনেককে আবার আফসোসও করতে দেখা যায়। কেউ কেউ বলেন আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন, কি করতেন, কেন তাকে কাজে লাগানো যায়নি। জানা গেছে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা HSBC রিয়েল এস্টেট অ্যাসেট ফাইন্যান্সের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রধান উপদেষ্টার একটি ফোন কলে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। HSC পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের সরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি পেলে ছুটে যেতেন রোমাঞ্চের টানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানে তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। তিনি একজন স্কাই ডাইভার, যিনি 41,000 ফুট থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে ঝাঁপ দেন, যার কারণে তিনি ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। গত বছরের 12 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ATM শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে গত 7 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।